আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হাঁচি ও হাই তোলার সুন্নত সম্পর্কে আলোচনা শুনব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাঁচি পছন্দ করেন এবং হাই অপছন্দ করেন। হাঁচি হলো শক্তিশালী এবং রোগ জীবাণু বের হওয়ার আলামত, আর হাই হলো দুর্বলতা এবং অলসতার বহিঃপ্রকাশ। 1 নম্বর, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। 2 নম্বর, কেউ হাঁচি দাতার আলহামদুলিল্লাহ শুনলে সে বলবে আরহামুকাল্লাহ। 3 নম্বর, হাঁচির জবাবে কেউ আরহামুকাল্লাহ বললে সে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। 4 নম্বর, হাঁচির সময় হাত কিংবা কাপড় দিয়ে মুখ ঢাকা। 5 নম্বর, হাঁচি নিম্ন স্বরে দিতে চেষ্টা করা, এমন জোরে হাঁচি না দেওয়া যে অন্য বিকট শব্দে অন্যের যান যায় বা অন্যের কষ্ট হয়, বিকট আওয়াজে না দেওয়া, এবং মুখে কাপড় বা মুখটা সরিয়ে হাঁচি দেওয়া উচিত। 6 নম্বর, বারবার হাঁচি দিলে বারবার আরহামুকাল্লাহ বলার দরকার নাই, মনে করবে তার সর্দি হয়েছে। 3 বার আলহামদুলিল্লাহ বলতে পারবে, 3 বার আরহামুকাল্লাহ সর্বোচ্চ। 7 নম্বর, হাই এলে যথাসাধ্য ঠেকাতে চেষ্টা করা। হাই তোলার সময় বাম হাতের পিঠ মুখে রাখা, এই বাম হাতের পিঠ মুখে রাখা, আর নামাজের মধ্যে ডান হাতের আঙ্গুল সামনে রাখা। আচ্ছা, 9 নম্বর, হাই এলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শক্তি সামর্থ্য একমাত্র আল্লাহ, এই সব কিছু আল্লাহ করেন, আল্লাহ ছাড়া কোনো কিছু করা সম্ভব না, এটা পড়া। তাহলে হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া, হাঁচি আসলে আলহামদুলিল্লাহ পড়া, এবং হাঁচির দ্বারা রোগ জীবনে বের হয়ে যায়, জন্য শুকরিয়া আদায় করার লক্ষ্যে আলহামদুলিল্লাহ পাঠ করা সুন্নত এবং জরুরি। আর এইভাবে আমরা হাঁচি হাই সুন্নতগুলো আদায় করব। আমিন।